বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 15ই আগস্ট বরাবরই ছিল এক আলোচিত এবং বিতর্কিত তারিখ। তবে এবার দিনটি আসছে এক সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে। শিক্ষার্থীদের গণবিপ্লব, জনতার অভ্যুত্থান এবং দীর্ঘদিনের দমন নীতির বিরুদ্ধে উত্তাল আন্দোলনের মুখে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা 5 আগস্ট দেশ ত্যাগ করেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, যারা নিজেদেরকে গণতন্ত্রের রক্ষক বলে প্রচার করত, এখন উন্মোচিত হয়েছে একটি নির্মম, ক্ষমতালোভী এবং ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি হিসেবে, যার মূল শিকড় খুঁজে পাওয়া যায় বাকশালের একদলীয় একনায়কতন্ত্রে। বাকশাল ফ্যাসিবাদের জননী। 1975 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল বাকশাল, যা ছিল একটি একদলীয় শাসন ব্যবস্থা, যার মাধ্যমে সরাসরি গণতন্ত্র হত্যা করে ক্ষমতা কুক্ষিগত করেছিল আওয়ামী লীগ। সংবাদপত্র বন্ধ, বিরোধীদের দমন এবং জনগণের রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নেওয়া ছিল এই বাকশালের মূল বৈশিষ্ট্য। আজকের আওয়ামী লীগ সেই একই নীতি এবং মানসিকতার উত্তরাধিকার বহন করছে, শুধু আধুনিক কৌশলে। শেখ হাসিনার দীর্ঘ শাসনকাল ছিল মূলত বাকশালের পুনর্জন্ম, গোপনে একদলীয় শাসন চালু রাখা, ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ ছায়া। আওয়ামী লীগের শাসন ছিল একদম ক্লাসিক ফ্যাসিবাদের প্রতিচ্ছবি। বিরোধী দলের নেতা কর্মীদের কারাগারে পাঠানো, গণমাধ্যমকে নিয়ন্ত্রণে নেওয়া, মত প্রকাশের স্বাধীনতা হরণ, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার করা, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থাকা ছিল এদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার প্রধান অস্ত্র। দীর্ঘ 15 বছরের এই একনায়কতন্ত্রে মানুষের শ্বাস নেওয়ার অধিকারও হুমকির মুখে পড়ে। শিক্ষার্থীদের বিপ্লব, ফ্যাসিবাদের পতন ঘণ্টা। শিক্ষার্থীদের আন্দোলন ছিল এই দমন নীতির বিরুদ্ধে একটি অগ্নিস্ফুলিঙ্গ, যা দ্রুত দেশব্যাপী দাবানলে পরিণত হয়েছে। 5 আগস্টের পর থেকে জনতার ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে আওয়ামী লীগের পক্ষে আর রাস্তায় নামা সম্ভব হচ্ছে না। যারা একসময় পুলিশের পাহারায় শোডাউন করত, আজ তারা গা ঢাকা দিয়ে জীবন বাঁচাতে ব্যস্ত। শেখ হাসিনার দেশ ত্যাগ শুধু ভয়ের প্রতীক নয়, এটি তার শাসনের ব্যর্থতার প্রকাশ্য স্বীকারোক্তি। 15ই আগস্ট ক্ষমতার অপব্যবহারের প্রতীক। দলটি বছরের পর বছর 15ই আগস্টকে একটি রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। শহীদ পরিবারের নাম বিক্রি করে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করেছে। কিন্তু এবার এই দিনটি জনগণের কাছে এক ভিন্ন অর্থ বহন করছে। এটি আওয়ামী লীগের ভয়ঙ্কর দমন নীতি, স্বজনপ্রীতি, লুটপাট এবং বাকশালীয় মানসিকতার স্মারক। সম্ভাবনা রয়েছে এবারের 15ই আগস্ট দেশজুড়ে আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ এবং দলটির প্রতীকী অবকাঠামোর বিরুদ্ধে গণপ্রতিরোধ দেখা দেবে। দলটির অস্তিত্ব সংকট। শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগ এখন নেতৃত্ব শূন্য। সিনিয়র নেতারা দেশ ছাড়ার সুযোগ খুঁজছেন। তৃণমূলের নেতারা জনরোষের ভয়ে আত্মগোপনে। যে দল একসময় নিজেদের অপরাজেয় ভাবত, তারা আজ নিজেদের পতন ঠেকাতে মরিয়া। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের সামনে হয় পূর্ণ আত্মসমর্পণ, নয় রাজনৈতিক বিলুপ্তি। এই দুয়ের একটি অপেক্ষা করছে। গণতন্ত্রের জন্য নতুন সূচনা। আওয়ামী লীগের পতন কেবল একটি রাজনৈতিক দলের সমাপ্তি নয়, এটি হতে পারে বাংলাদেশের জন্য একটি নতুন গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা। শিক্ষার্থী এবং সাধারণ জনগণের এই অভূতপূর্ব ঐক্য প্রমাণ করেছে, যখন জনগণ জেগে ওঠে তখন কোনো ফ্যাসিবাদী অথবা বাকশালীয় শক্তি টিকে থাকতে পারে না। আগামী 15ই আগস্ট হয়তো সেই দিন, যেদিন বাংলাদেশ ফ্যাসিবাদের শৃঙ্খল ছিঁড়ে মুক্তির পথে প্রথম পদক্ষেপ নেবে।